হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলো দেখো, রেডি হয়ে গেছি, আমরা একটু যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কি ব্যাপার, কি সমাচার, তো তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতেই পারবে। তো চলো সাথে থাকো। 8টার সময় বন্ধ করে দেয়। টোটো একটাও নাই। টোটো আছে? ডাক দে, ডাক দে টোটো। হ্যাঁ, আসতে কতক্ষণ লাগে? এই ডাক দে, ডাক দে টোটো। চল চল। মদনবাড়ি, হ্যাঁ, ঘাটে। কোচবিহারটাকে যতই সুন্দর করুক, এই পাবলিক থাকতে দিবে না। এত সুন্দর লাইট ফাইট, কি সুন্দর দিছে, ওগুলো ভাঙার কি দরকার? ঢুকবে কই, এদিক দিয়ে না অন্য দিক দিয়ে? ঢোকার জায়গা কোন? তো দেখো, ফাইনালি চলে আসছি। আর আমরা এসেছি মদন বাড়ির পাশে একটা দিঘি আছে, তো সেখানে ঘাটটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে বলার মতো না, দারুণ সুন্দর। কি সুন্দর জায়গাটা লাগতেছে না? ব্যাপক লাগতেছে। তো দেখো, পুরাটা ঘাট এতটাই সুন্দর, মানে চতুর্দিকটা এতটা সুন্দর করছে লাইটিং দিয়ে। লাইটিংগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। আর শনি রোববারে হচ্ছে ওয়াটার ফলসগুলো দেয়, তো আজকে তো বন্ধ আছে, শনি রোববারে খোলে। আর মানে কি একটা বলো তো, এখানে বসলে একটা শান্ত পরিবেশ, মানে কোন শান্ত একটা জায়গায় চলে এলাম। সত্যি শহরের বুকে এরকম একটা শান্ত জায়গা থাকার মানে খুবই দরকার, কারণ মানুষের মনে এখন আর শান্তি নেই। কোথাও এসে চুপচাপ বসলে এত যে সুন্দর, এত ভালো ফিলিংস হয়, বলার মতো না। দেখো, এই ঘাটটা এত সুন্দর করছে, মানে পুরাটা ঘাট এতটা সুন্দর, মানে বলার মতো না। মদন বাড়ির ঘাট, বৈরাগী দিঘি। এইদিকে এই দেওয়ালগুলোতে এই যে বিভিন্ন ধরনের আর্ট করছে, খুব সুন্দর। ফটো তোলার জায়গা, বসার জায়গা। ঘাটগুলো কত সুন্দর। আর ঘোরা টোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর একটু এসছি আমরা হচ্ছে মদন বাড়িতে। আর মদন বাড়ির এত সামনে এসে মদন বাড়ি দর্শন করব না, তাহলে কি হয় মদনমোহন ঠাকুরকে? আর আমরা এখন চলে যাচ্ছি দেখো। তো সবার বায়না হচ্ছে একটু বিরিয়ানি খাবে, কারণ রাতের ডিনারটা নাকি এখান থেকেই সেরে যাবে। তো সে কারণে এখন একটু যাচ্ছি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। বস বস। ঠান্ডা জল দিতে, না ঠান্ডা জল নিব তো, বস। ঠান্ডা জল তোরা খাবি। আর এই যে বস বস।
চলে যেতাম ভালো। হ্যাঁ নিয়ে চলে গেলে তোর ক্ষতি কোথায়? নিয়ে যাই আরামসে, ওখানে বাড়িতে খাই তো আরামে কিনে প্লেটে বাইরে খাও, আরামে রেখে রেখে চলে বস আরামে খাবে। আবার প্যাক করে বাড়ি দেখো চুল লাগছে কিন্তু কি বসে গেছি বিরিয়ানি নিয়ে। ওদের বায়না বিরিয়ানি খাবে। রিজুর কালকে বায়না, কালকে থেকে বিরিয়ানি খাবে। রিজু এই যে সায়ন বসছে, এটা আমার দিদি হচ্ছে গেছে হাত ধুতে। কিরে আয় তাড়াতাড়ি বস। বোতলগুলো সরাইতে। হ্যাঁ কোথার থেকে হাত ধুয়ে আসলি তুই? বেসিন থেকে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। রাতের ডিনার আমাদের রাতের ডিনার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্যালাড আছে। ভাজি বিরিয়ানি ঝোল দেয়। হ্যাঁ একটা করে আমি বলছি ইসে দিতে, হাড্ডি দিতে, ব্রোনলেসটা দিতে না। ব্রোনলেস আমি বলছি গরুর লেজটা দিতে না, আমি কি করে? হ্যাঁ একটা চিকেন করি ঝোল নিলে হয়ে যায়। এটাই বোতল নিলে দামি হতে হবে না। হুম তোর এখন খাওয়ার দরকার নেই। গুলোও খাবে না ফ্রিজের জল। জল লাগলে ওয়েট করবো না, ঠান্ডা গরম একটা গরম দেবো 10 টাকারটা, একটা না না ছোট দুটো নেবো, একটা ফ্রিজে একটা নন ফ্রিজে। হ্যাঁ তাহলে ওটা ওরা দুইটা খাবি, আমরা একটু খাই। খাওয়া দাওয়া করে আর এদিকে চলে আসছি পানের দোকানে, কারণ একটু রিচ খাবার খেলে পান না খেলে কি আর হয়, তাই না বলো? আর দিদির জন্য দেখো মিষ্টি পান, আমি তো হচ্ছে একটু জর্দা পান খাই, জর্দা বলতে 120 দিয়ে। দিদি খাচ্ছে মিষ্টি পান। এত এত মিষ্টি দিচ্ছে আমি তো বলার মতো না। আর এখন কটা বাজে জানো? প্রায় 9:30 কি 10:15 মতন বাজে। তো এই পান নিয়ে আর হচ্ছে আমরা এখন চলে যাব। তো চলো সাথে থাকো। আর কিছু ফটো ওখানে মানে তুলেছিলাম। কোথাও গেলে ফটো রিলস তো মানে মাস্ট জানোই, তো ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা কিন্তু দেখে নিও, ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস কিন্তু অবশ্যই করে দিও। আর দেখতে থাকো পানে কত কী দেয়। মানে আমাদের কোচবিহারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ফেমাস পানের দোকান, মানে এত কিছু দেয় আর এত আস্তে ধীরে পান বানায় না, এত ভালো। অবশ্যই সবাই ভিজিট করো পানের দোকানটায়। খাবি না নিয়ে যাবি এখন? খাবি? খা দেখি মুখে ঢুকা, মুখে ঢুকা। একটা কথা বলে কত দিন টাকা আমার অসুবিধা আছে। ভিডিও করবি না কিন্তু খাবি, মুখে ভিডিও করি। একটু দেখি কেমনে ঢুকাইস, একটু দেখি কেমনে ঢুকাইস দেখি। ও সেই ফাটাফাটি। কি ভিডিও করতে হবে? কুমকুমে কেডা কেডা কোলা কেডা? তাই কথা। এত বড় পান ঢুকেই ঢুকবে না, ঢুকবে না। আমি অর্ধেক করে খাবো, ঢুকবে এটা? ঢুকবে না, এত বড় পান ঢুকবে না। দেখাবে আবার কালকে দুপুর একটা মুখে পান কথা বলতে পারবে। করতেই থাকবে, করতেই থাকবে।
আর সেখানে গিয়ে আমি আর দিদি একটা রিলস বানিয়েছিলাম, তো সেটা তোমরা একটু দেখে নাও। আর ভয়েসটা তো দিতে পারলাম না রিলসের। আর রিলসটা দেখতে গেলে আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে তোমাদেরকে। আমার ইনস্টাগ্রামের নাম মাধবী সাহানি বা মাধবী ব্লগস দিয়ে সার্চ করলেও চলে আসবে। তো অবশ্যই কিন্তু আমার রিলসটা অবশ্যই দেখে এসো। আরও ভালো ভালো নতুন নতুন অনেক অনেক রিলস আছে, তো সেগুলো তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করা গেল না। তো একটার ঝলক আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর কিছু কিছু ফটো আছে, ফটোগুলো কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগবে। महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। स्वर्ग सी धरती खिल रही जैसे मेरा मन भी तो खिल रहा ऐसे कोयल की तरह गाने का अरमान मछली की तरह मछलुए अरमान जवानी है लाही रंगीन सपना। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा।
তো পুরো ব্লগটা আজকে কেমন লাগলো আর ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, জায়গাটা কেমন কমেন্টস করতে ভুলবে না একদমই। তো চলো আজকের মতন ব্লগটা আমি তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।